আসসালামু আলাইকুম। দিশাস কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বরাবরই বলি, এটা আমার কোনো রেসিপি চ্যানেল না, এটা আমি আমার শখের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেক নতুন রাঁধুনি আছে যাদের অনেক হেল্প হয়। তো এখানে আজকে আমি রান্না করেছি নাগা মরিচ দিয়ে বেগুন আলুর ভাজি, যেটা আমি আমার ব্লগে সবসময় করি এবং সবাই জিজ্ঞাসা করেন যে এটা কীভাবে করেছি। আসলে রান্না তো সবাই পারে, একই রকম থাকে, কিন্তু কিছু কিছু টেকনিক থাকে আলাদা, যেগুলো দিয়ে আসলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে চলেন আজকের ভাজিটা আমি কিভাবে রান্না করেছি সেটা দেখি। আর ভালো লাগলে আপনারা অবশ্যই এই ভাজিটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে না অনেক মজা ছিল। আবার যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় সেটাও কমেন্ট করে জানাবেন, আমি সুন্দর করে বলে দিব। এখানে আমি 2টা বেগুন ভালো করে ধুয়ে তারপরে যে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটা ভাজির জন্য খুবই অল্প পরিমাণ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং খুবই সহজ, যা ঘরে এবং হাতের কাছে থাকে। তো প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিব একদম মিডিয়াম সাইজের একটা আলু কুচি, যেটা আমি হাত দিয়ে কুচাই নিছি। এটা কিন্তু কোনো মেশিন দিয়ে কুচাইনি, এটা হাত দিয়ে কুচানো হয়েছে। এরপর কারণ যেহেতু বেগুন খুব কুইক সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আলুটাও চেষ্টা করবেন একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিতে, নাহলে কিন্তু বেগুন সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সেদ্ধ হবে না। এরপর আমি দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি, সবই একসাথে বসাই দিব। এরপর দিয়ে দিব আমি 6 থেকে 7টা কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কিন্তু একটু কম করে দিবেন কারণ এর ভিতরে আমি আরও মরিচ ব্যবহার করব লাস্টের দিকে। এর ভিতরে অ্যাড করব আমি আস্ত জিরা। দেখেন ঠিক আমি এইভাবে উঠাই, যতটুকু উঠেছে ততটুকুই দিব, বেশিও না কমও না। এই 5 আঙ্গুলের মাথা দিয়ে এভাবে ধরে যতটুকু ওঠে ঠিক ততটুকু আস্ত জিরা দিয়ে দিতে হবে। এরপর দিবেন ঠিক এতটুকু পরিমাণের ধনিয়া গুঁড়া, জাস্ট একটু ফ্লেভারের জন্য। দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি, একদম চামচের মাথায় যতটুকু ওঠে ততটুকুই আমি এখানে দিয়েছি। যতটুকু পরিমাণ ধনিয়া দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদটা কম বেশ আপনারা কিন্তু পরেও করতে পারবেন, বেশি দিয়ে দিলে তিতা হয়ে যাবে বা ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য প্রথমে একটু সামান্য দিবেন। ভাজি যখন হয়ে আসবে তখন যদি মনে হয় যে না মিক্স করার পরে যে না হলুদ আরেকটু হলে ভালো লাগতো, তখন আপনারা আরেকটু হলুদ অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিব তেল। বেশি তেল দেওয়া লাগবে না কারণ বেগুন ভাজির হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর তেল বের হয়ে যাবে, সে সামান্য তেল দিলেই হয়ে যায়। এখন ভাজিটা আমি চুলার উপর দিয়ে দিয়েছি, আগুনও ধরা দিয়েছি। এখন এটা ভালো করে মিক্স করতে হবে। আমি কিন্তু এখনো লবণ দিইনি, লবণ দিব। এটা ভালো করে মিক্স করার পরে এই ভাজিটা খেতে এত মজা হয় বলার মতো না। একদিন আমি হঠাৎ করে এই রান্নাটা করেছিলাম এবং এরপর থেকে এটা সবার ফেভারিট একটা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব লবণ। আমি যতটুকু হলুদ দিয়েছিলাম ততটুকুই আমার হয়ে গিয়েছে পর্যাপ্ত, আমি আর হলুদ অ্যাড করব না। আপনারা কিন্তু এই জালটা জোরে দিয়েই ভাজিটা রান্না করতে হবে, আস্তে জাল দেওয়া যাবে না। ভাজিটা কিন্তু আমি জাস্ট একবার দুবার নেড়ে এইভাবে রেখেছি, বেশি নাড়লে ঘন্ট হয়ে যাবে। এরপর এখন আমি এর ভিতরে আফ্রিকান নাগামরিচ বা নাগামরিচ আপনারা তো চিনে নিই, সেই নাগামরিচ অ্যাড করব। এটা দেওয়ার পরে কিন্তু এই ভাজিটার টেস্ট এবং ঘ্রাণ মানে 100-র উপরে 100 হয়ে যাবে, মানে 100-র উপরে আরও বেশি হয়ে যাবে। তো এখানে আমি 2টা নাগা কুচি করে নিব। নাগা কিন্তু বেশি আগে দিবেন না, তাহলে কিন্তু পুরো বাড়ি কাশতে কাশতে শেষ হয়ে যাবে। নাগাটা এমন পর্যায়ে দিবেন যখন ভাজিটা হয়ে আসছে, তখন জাস্ট নাগা থেকে হালকা একটু ঝাল বের হবে আর একটা সুন্দর সুজি হবে। ভাজিটা হয়ে আসছে, এই পর্যায়ে আমি ঠিক জিরা যেইভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে 1 চিমটি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে হবে কি, বেগুনে যে কষকষ ভাবটা থাকে চিনি দেওয়ার পরে সেই কষকষ ভাবটা চলে যায়। এখন একদম আলতো করে আমি সব কিছুর সাথে সব কিছু মিক্স করে দিব। দেখেন কত খানিকটা তেল বের হয়েছে, আমি কিন্তু জাস্ট ওই সময় একটু তেল দিয়েছিলাম, এই জন্য আপনারা তেলটা খুব সাবধানে দেবেন কারণ বেগুন থেকে কিন্তু মানে তেলটা অনেক বেশি বের হয়, কারণ বেগুন অনেক সফট জিনিস, যতটুকুই দেন না কেন ততটুকুই
তরকারিতে থেকে যায়। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে এটা বেড়ে নিব। এটা দিয়ে বিশ্বাস করেন আপনারা অনেক 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 ভাত খেতে পারবেন। যদিও আপনাদেরকে আমি আমার রান্নাটা টেস্ট করাতে পারছি না, ইনশাল্লাহ কোনো একদিন টেস্ট করাবো।